আপনার কি খুব রাগ, খুব রেগে যান একটুতেই? এই রেগে যাওয়া মানুষগুলোকে কেউ কিন্তু পছন্দ করে না। যারা খুব রাগ দেখায় আমরা তাদের নামের আগে একটা শব্দ বসিয়ে দিই, বদরাগী। ঘরের লোকেরা পর্যন্ত ভেতরে ভেতরে অ্যাভয়েড করে। উৎসব অনুষ্ঠান যেখানেই যাবেন, এই রকচটা রাগী বদরাগী নামের আগে যাদের আছে তাদেরকে আসলে সবাই অ্যাভয়েড করতে চায়। কোনো উৎসব অনুষ্ঠানে এদেরকে এনগেজ করে না, জানে একে ডাকলেই এ কোনো একটা গন্ডগোল পাকাবে। আপনি মাথার ঠিক থাকে না, সামান্য একটু এদিক থেকে ওদিক হলেই সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আগুন জ্বলে ওঠে। মনে হয় ছাড়বো কেন, আমার ভেতরে আগুন জ্বলতে থাকে। এই রাগ করাটা কিন্তু দেখুন আপনার কোনো দোষ নেই। আমি বলি কেউ কেউ জন্মগত ভাবে পেয়েছেন এগুলো। রাগটা তার বাবা এমন ছিলেন, জেঠু এরকম ছিলেন, জন্মগত ভাবে রাগের একটা হিস্ট্রি আছে, পুরো রাগারাগি ব্যাপার। কিন্তু চেষ্টা করলেই মানুষ অভ্যাসের দাস, অভ্যাসের মধ্য দিয়ে তার চেঞ্জ করতে পারে সবকিছুকে। আপনিও পারেন, অবশ্যই পারেন। আপনার চেঞ্জ করতে, সেই চেঞ্জটা আনুন। আমি প্রত্যেককে বলবো সেই রাগকে কি করে চেঞ্জ করবেন। একটুতে মাথা গরম হয়ে যায়, অনেক সময় বুঝতে পারেন মাথা ঠান্ডা হলে যে আমার এই কথা বলাটা উচিত হয়নি। যারা এই কথায় কথায় রেগে যান তারা মনে রাখবেন, তারা কিন্তু অজান্তে অন্যকে আঘাত দিয়ে ফেলেন, অজান্তে মনোকষ্ট দিয়ে ফেলেন। অনেক সময় মাথা ঠান্ডা হলে বোঝেন, কিন্তু তখন আর সময় নেই, তখন আর কিছু করার নেই। আজকে কতগুলো কথা বলবো, সেগুলো উপায় বলতে বলেছেন, 3টে উপায়। আমি সেগুলো প্রত্যেকে অবলম্বন করলে নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে পারবে। প্রথম হচ্ছে, দেখুন আগে এটা ভাবতে হবে, স্থান কাল পাত্র সব জায়গায় আপনি রাগ দেখান না। আপনার কাছের জোনটা, কমফোর্ট জোনটার মধ্যে আপনি রাগ বেশি দেখান। আপনার স্ত্রীর উপর খুব রাগ দেখাচ্ছেন, অথচ আপনি হেলমেট ছাড়া যাচ্ছিলেন, পুলিশ সার্জেন্ট আপনাকে রাস্তায় ধরেছে, ধরে বলছে ফাইন দিন, এবার আপনাকে দুটো গালি দিচ্ছে। আপনি কিন্তু সেখানে রাগ দেখাতে পারছেন না, কারণ সেখানে আপনি জানেন আপনি রাগ দেখাতে গেলে সেই পুলিশ আপনাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে, হয়তো জেলেও পুড়িয়ে দিতে পারে। তাহলে আপনি কোথায় রাগ দেখান? যেখানে আপনার পরিচিত পরিবেশ। তাহলে এই যে প্রতিটা জায়গা তার যে নেগেটিভ রিয়াকশন হতে পারে আমার উপরে, এটা ভাবা। নিজের ঔদ্ধত্যকে কন্ট্রোল করার জন্য এটা খুব দরকার। প্রতিটা সিচুয়েশনে কথা বলার আগেই ভাবুন, প্রচন্ড রাগ হচ্ছে, আমাকে এত বড় কথা বললো, দেখছি আমি রিয়াক্ট করার সময় ভাববো যে আমি কেন নিজেকে তার জায়গায় নামাবো। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন? প্রতিটা ঘটনা আমি যদি এই কথাটা বলি, লোকে আমার সম্পর্কে খারাপ ধারণা করবে। আমার আর ওর মধ্যে, আপনাকে কেউ গালাগালি দিয়েছে, আপনি ওই রিটার্ন তাকে গালাগালি দিচ্ছেন সঙ্গে সঙ্গে, তাহলে আপনার সঙ্গে তার কিন্তু কোনো পার্থক্য নেই। কমফোর্ট জোনের মধ্যে মানুষগুলোকে, কাছের মানুষগুলোকে আমি বিরক্ত করে ফেলছি। এইরকম বহু বদরাগী লোক বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়েছেন। মনে রাখবেন, দিন কখনো সমান নাহি যায়। পরিবারের লোকেদের কুকুরের মতো ব্যবহার করেছেন, সেই লোকটা যখন বৃদ্ধ হয়ে পড়েছে না, পরিবারের লোকের সবার ঘৃণার পাত্র, তাচ্ছিল্যের পাত্র। তা আমি বলবো এগুলো কিন্তু হতে দেবেন না। নিজেরা প্রথমে সেলফ কন্ট্রোলটা খুব চাই। দ্বিতীয় হচ্ছে রাগ রিয়াকশন করা, অন্যকে যখন রিয়াক্ট করছেন, এই রিয়াক্ট করাটা আমরা বলি, কিন্তু রিয়াক্ট করা আসলে কি? ইনস্ট্যান্ট এফেক্ট। বোমের সলতেটায় আগুন দিয়েছি, দুম করে ফাটবে। তা আমি প্রত্যেককে বলবো এই রিয়াকশনটা ডিলে করুন। কেউ এসে বলছে, জানিস তো তোর দাদা অসীম 2 দিন ধরে তোর নামে পাড়ার খোকনের কাছে গিয়ে খুব বাজে বাজে কথা বলছে, আপনি সঙ্গে সঙ্গে হাতে কাটারিটা তুলে নিলেন, এই এত বড় কথা, এটা নয়। শুনেই হিট হয়ে যাওয়া নয়, প্রতিটা সময় দিন, নিজের চোখে দেখুন, যাচাই করুন। ক্ষমা, দেখুন ক্ষমা বোধটা বাড়ালেই রাগ কমে আসে। ধৈর্য বাড়ালেই, আমাদের সহ্য শক্তি বাড়ালে রাগ কমে আসে। রাগের সময় বারবার করে বলেছি, জল খান, মাথায় জল ছেটান, স্নান করে আসুন, দেখুন রাগ কমে যাবে। দেখবেন কারো খুব রাগ, একবার স্নান করিয়ে দিন, রাগ কমে গেছে। আর প্রতিদিন নিজের এই ঘৃণ্য স্বভাবটা, রাগের মাথায় মানুষ খুন করে ফেলে রাগের মাথায়। লোকে বলে না, মাথায় খুন চেপে গেছিল। রাগের মাথায় প্রিয়জনকে এমন একটা কথা বলে বসলেন, আপনার সঙ্গে মধুর সম্পর্কটা ভেঙে খান খান হয়ে গেল।
আমি সব প্র্যাকটিক্যাল বলছি, এগুলো প্রতিটাই পসিবল। এগুলো কখনো করবেন না, কেউ কেউ করবেন না। আমি আপনাদেরকে বলবো, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। দৈনিক এক্সারসাইজ করুন, প্রকৃতির সান্নিধ্যে হাঁটুন, বন্ধু বাড়ান। জীবনে রাগ বদরাগী যাদের স্বভাব তাদের বন্ধু কমে যায়। বন্ধু বাড়ান, মিষ্টি কথা বলুন, এতে দেখুন আপনার জীবনে মানুষ সংগ্রহ বাড়বে। ফোনেতে রাগের সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, দেখবেন একজনের রাগ আর একজনের উপর বসিয়ে বসছেন। প্রতিদিন সকালবেলা উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আমার এই ঘৃণ্য স্বভাবকে তুমি পরিবর্তিত করো প্রভু, আমাকে শক্তি দাও প্রভু। এমন করতে করতে দেখবেন আপনার ভেতরে শক্তি আসছে, আপনার মধ্যে চেঞ্জ আসছে। চেঞ্জ কখনো একদিনে হয় না। কেউ যদি বলে আমি বদলে গেছি, আমি বলি মিথ্যে কথা বলছো। পরবর্তী পর্বে দেখা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। অনেক অনেক ভালো থাকুন।